এই আকাশ ডাকে আজ আমায়, এই পাহাড় ডাকে আজ আমায়, এই বাতাস ডাকে আজ আমায়, এই মেঘও ডাকে আজ আমায়। এই কথাগুলো সব বাঙালির মনের ডাক, আর সেই ডাকেতেই সাড়া দিতে ছুটে চলি আমরা নর্থ বেঙ্গলে। আজ আপনাদের নিয়ে যাব এমন এক ভ্রমণস্থানে যেখানে পাখির ডাকে ঘুম ভাঙবে আপনার, যেখানে মেঘ এসে আলতো হাতে ছোঁয়া দিয়ে মনকে ভালো করে দিয়ে যাবে, যেখানে প্রকৃতি তার ঝুড়ির সমস্ত সৌন্দর্য যেন ঢেলে রেখে চলে গেছে। সঙ্গে উপরি পাওনা হিসাবে পাবেন নিলিবিলি অফবিট পরিবেশ। তাহলে এই রকম অফবিট পরিবেশে যাবেন নাকি? কোনো চিন্তা নেই, রয়েছে তো এই ভ্রমণ ভবঘুরে। চলুন আজ আমরা যাব আপনাদের নিয়ে কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম কাগে। গতদিন আমরা ছিলাম সন্তোকের এই অপূর্ব পরিবেশে। সন্তোকের এই জায়গার সমস্ত তথ্য আমি আগের পর্বতে দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই পর্বটি দেখেননি, অনুরোধ রইল নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ক্লিক করে এই পর্বের শেষে দেখে নেওয়ার। একেবারে মনের ইচ্ছার বিপক্ষে গিয়ে আমরা আজ বেরোবো নতুন এক জায়গার সন্ধানে। ঘড়ির কাঁটায় তখন বাজে বেলা 10টা। বেরিয়ে পড়লাম সকলে মিলে। আমাদের গাড়ি চলে এসেছে কাগে থেকে। সকলে মিলে উঠেও পড়লাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করতেই আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আর নানান সৌন্দর্য সব দৃষ্টিপট চোখকে সত্যি ধাঁধিয়ে দিচ্ছিল। এই জায়গাটার নাম হলো মেনলি মুদুং খোলা। খোলা মানে হলো নদী, আর মুদুংটা জায়গাটা হয় এই সময়, তাই এই জায়গার নামকরণ করা হয়েছে মুদুং খোলা। খুবই ইউনিক, এবং পিছনে এই ভিউটা খুব সুন্দর লাগবে। আর একটা পুরাতন ব্রিজ রয়েছে। অপূর্ব জায়গা, বেশ সুন্দর, হেভি জায়গা, হেভি। যাওয়ার পথে এরকম প্রাকৃতিক দৃশ্য সত্যি মনকে ভালো করে দেয়। মুদুংখোলা কিন্তু একটি প্রজাপতিদের রাজ্য বলতে পারেন। এখানে গেলে অবশ্যই আপনি প্রজাপতি দেখতেই পারবেন। আবারও শুরু হলো যাত্রা। অনেক ধাপ চাষ দেখতে দেখতে এসে পৌঁছালাম কাগেতে। नमस्कार नमस्कार, कैसे हैं? फोन से ही आपको बात हुआ है? चलिए। हाँ 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 हाँ। দেখুন টায়ারের মধ্যে পাথর দিয়ে সুন্দরভাবে টপ বানিয়েছে, বেশ ভালো লাগছে। এটা কিন্তু ইউনিক একটু, প্লেসটা এতটাই সুন্দর। এন্ট্রান্সটা কি বলবো, এই যে এইটা হলো মেন ওনাদের ঘরটা আর কি। আগে এগুলো ছিল মেনলি, এখন এটা করেছেন পরে। তো আমাদের মোটামুটি 2টো রুম আছে এখানে। ভিউটাই পার একবার দেখুন খালি এদিকটা। ये रूम है एक, ये एक है। अच्छा वो दिखाते हैं। ভিউটা দেখুন এখান থেকে। আগে ঘরে পরে ঢুকবো, আগে আশপাশটা দেখুন, কি
কি অপূর্ব লাগছে। আর এইটা হলো ডাবল বেডরুম। চলুন রুমের ভেতরে যাওয়া যাক। বেশ সাদা ধপধপ করছে একদম। দুটো বালিশ আছে, মানে ডাবল বেড যেহেতু দুটো বালিশ রয়েছে। এখানেও দুজন থাকতে পারবে, দুটো ডাবল বেড আছে এটাও। আর সব থেকে অ্যাডভান্টেজ হলো পুরোটাই গ্লাস, এদিকেও গ্লাস এদিকেও গ্লাস, মানে আপনি বেডের থেকে বসে বসেই আপনি পুরো ভিউটা পাবেন। এখানে দুদিন থাকারও ইচ্ছা ছিল কিন্তু সম্ভব হলো না। আর এখানে কিন্তু মাঝে মাঝে গরম হয়, আর যার ফলে এখানে কিন্তু পাখা লাগানো আছে। এছাড়া সব থেকে যেটা বেটার, যেটা আমাদের জন্য খুব ভালো, এক্সটেনশন একটা কর্ড দিয়ে দিয়েছে, যেখানে মাল্টিপল আমি পাওয়ার আর কি পাবো আর কি। এটা হলো বাথরুমটা আছে, আর এখানে ছোট্ট একটা বেসিং রয়েছে, আর একদম ওয়েস্টার্ন স্টাইলের পুরো একদম কোমোড। সঙ্গে কিন্তু গিজার রয়েছে, আর যেমন থাকে বালতি মগ। এত সুন্দর ভিউ, আর কি বলবো, কিছু বলার নেই আমার মুখ থেকে, আর কিছু বলার নেই আমার। আর এই আর একটা রুম আছে, এটা কিন্তু বেশ বড় সড়ো। এখানেও দুজন থাকতে পারবে, এখানেও দুজন থাকতে পারবে, একদম ওইখানকার মতনই বেড, ওই রুমের মতনই। একটা টেবিল রয়েছে, এটা স্পেসটা একটু বেশি বড়। এই হলো ব্যাপার। এখানেও সেম এক্সটেনশন কর্ড একটা দিয়ে রেখেছে, টেবিল রয়েছে, একটা পাখা রয়েছে, স্লিপার রয়েছে। আর এখানে বাথরুমটা কিন্তু একদম ওইখানকার মতনই, একই রকম। এইরকম রিমোট এরিয়ায় এরকম কোয়ালিটির ঘর পাওয়াও কিন্তু বড় ব্যাপার। এই দেখুন কি সুন্দর গাছ চাষ করা আছে, এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, যাবো একটু পরে যাব। সত্যি বলতে গেলে আমার এই জায়গাটা কিন্তু বেশ পছন্দের জায়গার মধ্যে একটা। কারণ দেখুন, থাকাটা বড় ব্যাপার নয়, মেনলি ভিউ সমেত থাকাটা একটা বড় ব্যাপার। আমার খুব ভালো লাগছে, মানে এখান থেকে পুরো এই পুরো আশপাশের পুরো ভিউটা একদম অপূর্ব লাগছে। আর এদের কিন্তু উপরে একটা সুন্দর জায়গা আছে যেখানে টেন্ট লাগানো থাকে, তো সেখানেও আমরা যাব। গ্রুপের সবার অবস্থা দেখুন, মানে এই জায়গাটা পেয়ে সবার অবস্থা দেখুন। সবাই তার বাড়িতে ভিডিও কল, তার পরিবারের সঙ্গে কথাবার্তা। এখান থেকে কেউ যেন ভেতরে যেতেই যেতেন, রুমের জন্য বাইরে সব ব্যালকনিতেই তাদের ঘর বানিয়ে নিয়েছে। এই আর একজন তার বাড়িতে কাউকে ভিডিও কল করছে, এই আর একজন ভিডিও কল করছে, এই যে ভিডিও কল করছে, সবাই ভিডিও কলে লেগে গেছে। মানে এমন একটা জায়গা এটা, যে কি বলবো, মানে খুব সুন্দর জায়গা। আর এটা যে সাইমন ভাই আছে, ওনার নিজস্ব এটা হোমস্টে আর কি। তো এখানে কিন্তু যদি কখনো ফুল হয়ে যায়, তখন ওনার ওই পাশে আর একটা রয়েছে, ওনার ভাইয়েরই ওটা একটা হোমস্টে রয়েছে, তো ওটাতেও থাকতে পারেন। ওটাও কিন্তু ভিউ কিন্তু বেশ ভালো। আর আমরা একটু পরে এখান থেকে উপরের দিকে যাব, ভিউ পয়েন্টটা উপরে রয়েছে, এই আর কি। আমার এখানটা একটাই কথা বলার আছে। কি বলো, কি বলার আছে? এখানটায় এলে মানে কিছু করতে হবে না, বলতেও হবে না, শুধু দেখতে হবে। শুধু দেখতে হবে। নিচেটা ডাইনিং প্লেসের ঠিক পাশ থেকে একটা যাওয়ার রাস্তা আছে, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা এখানটায়। এই দেখুন উপর দিয়ে দেখা যাচ্ছিল, এটা হলো বসার জায়গা রয়েছে, ছোট্ট মতন একটা বেশ খড়ের চাল দেওয়া। এরকম জায়গায় বসে থাকতে যা মজা লাগবে না, আর এইরকম ভিউ, এটা দিয়ে উপরে ওঠা যাবে বেশ সুন্দর। আর দুদিকে দেখুন না, এদিকে সেই ছোট ছোট বাঁশ গাছের যে হয় না, যেটা ঘরের সৌন্দর্যের জন্য লাগানো হয়, সেই বাঁশ গাছ আর কি রয়েছে। এরকমভাবে এখান থেকে সিঁড়ি করে দিয়েছে উপরে যাওয়ার জন্য। উপর থেকে ভিউটা কিন্তু অপূর্ব লাগে। আমরা যাচ্ছি এখন। আর কয়েকদিন পরে আসলে এই গাঁদা গাছগুলো সব ভর্তি ফুল ফুটে থাকবে, কুড়ি ভর্তি হয়ে গেছে একদম। দেখুন না কি সুন্দর লাগছে জায়গাটা, একটা যেন সোফা সোফা ফিলিং আসছে, যেন বসি, মানে পা ঝুলিয়ে সোফার মধ্যে বসে আরাম করা, অপূর্ব লাগছে। এই যে এটা ওনাদের মেনলি টেন্ট কিন্তু এখানেই খাটানো থাকে, আর এইখান থেকেই বসে সবাই মজাও করে। আমরা কিন্তু বেশ উপরে চলে এসেছি। এই হোমস্টের মেন অ্যাট্রাকশন হলো এই উপরের এই স্পেসটা, এত
এত সুন্দর না। আর পুরো দেখুন একদম ম্যাটের মতো পাতা রয়েছে মনে হচ্ছে, কিন্তু ঘাস আছে পুরোটাই, হেভি লাগছে। আর এখানেও কিন্তু টেন্ট লাগানো যায়, ওখানেও টেন্ট লাগানো যায়। এপার থেকে আবার নিচের দিকে যাওয়া যায়। ফুলগুলো দেখছেন কি সুন্দর লাগছে। পুরো হোমস্টের চারদিকটাই কিন্তু বেশ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। আর এই ফুলগুলো একবার দেখুন, আর যেহেতু এই হোমস্টের নাম হানিকম হোমস্টে, তাই হানি ব্যাপারটা মৌমাছির সম্বন্ধে রিলেটেড, তাই মৌমাছিদের থাকার একটা সুন্দর ব্যবস্থা করা। এই দেখুন, এই দেখছেন, এই রয়েছে, এই যে উপরে রয়েছে, এটা কিন্তু মধুদের বাসা বাঁধা বা মধুর চাক যে বাঁধে তার জায়গা। আর পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, বেশ অনেক কিন্তু পাখি রয়েছে এখানে, বেশ অনেক পাখি রয়েছে, বোঝা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে, কানে এসে পৌঁছাচ্ছে, সেটা খুব ভালো লাগছে। এই ভিউয়ের কোনো তুলনা হয় না, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন একবার। কি সুন্দর ঘরটা লাগছে দেখুন। দুপুরে খিদে পেয়েছে তখন প্রচুর, বেশ কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সুন্দরভাবে সাজানো এই পুরো ডাইনিং প্লেসটা। ভাত, ডাল, আলু চোখা, সালাড, কোয়াশের তরকারি, সঙ্গে মাংসের ঝোল, সব কিছু দিয়ে বেশ জমিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখন বাজে 5:10, সন্ধে হওয়ার মুখে মুখে। এইদিকে রিফ্লেক্ট করছে দেখুন, এদিকে যে সূর্যটা প্রায় ডোবার পরে যে রিফ্লেক্ট করে না, সেটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আর শুধু জটা জটা মেঘ ছুটে বেড়াচ্ছে তার পথ ধরে। এদিকটাও কিন্তু একদমই অন্যরকমই, দেখুন পুরোটাই মেঘ ভর্তি। এদের এখানে এখন বারবিকিউটা এখানেই হয়, আগে ওপরে হতো আর মেনলি, যেহেতু বর্ষাকাল তো একটু একটু মেঘ আসছে। আর ওইখানে যে বাগড়াকড়ির যে রাস্তাটা আছে না, ওটা মাঝে মাঝে দেখুন পুরো মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে, আবার মাঝে মাঝে বেরোচ্ছে। রাত্রিবেলায় কিন্তু এই দিকটা খুব সুন্দর লাগবে। আর খুব মজা করে সবাই এসে ভেতরে সব ঘুমাচ্ছে এখন। আমরা যখন এখানে ঢুকলাম তখন কিন্তু এতটা ঠান্ডা লাগছিল না, এখন যা ঠান্ডা লাগছে আর কি, বেশ ঠান্ডা লাগছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। না না, পুঁত ফেলো পুঁত ফেলো, ছয় কাটা আছে, ছয় কাটা আছে। সবুজ সবুজ। না, এখানে ছয়টা ফেলবো, সামনে আসো কাট। দুধ চা আর পেঁয়াজি, পকোড়া বলবো না, এই মুড়ি নিয়ে এসছিলি না, তা মুড়িটা বের কর না। দাদা দাদা মুড়ি দিয়ে মাখাবো, সিমেন্ট বালি মাখানোর মতো মাখাই। চাল ভাজা, মুড়ি ভাজা, চানাচুর সব আছে একসঙ্গে। অন্ধকার ঘুটঘুটে এখন, ঠিক আছে, আশপাশটা কিন্তু একেবারে নিস্তব্ধ। তার মধ্যে আমরা এই হানিকম হোমস্টের ওপরে যে জায়গাটা আছে, একদম ওদের যে টপ যে জায়গাটা যেখানটায় টেন্টগুলো লাগায়, সেখানে এসে বসেছি। অন্ধকারের মধ্যে এলাম বটে, কিন্তু এখান থেকে যা ভিউ পাচ্ছি সেটা দেখার বাইরে। একবার দেখুন, রাতে ভাত, ডাল, আলুর তরকারি আর ডিমের ঝোল দিয়ে বেশ সুন্দরভাবে রাতের ডিনারটা শেষ করলাম।
মিমি খেলা হচ্ছে আমাদের, ঠিক আছে? সবাই মিলে বসে অবস্থা দেখুন, সবার চোখে মুখে বোঝা যাচ্ছে না কে মি পেয়েছে, কে মি পেয়েছে। আমার মুখেও কে বোঝা যাচ্ছে না। তোমার হয়ে গেছে? আজ কে মি পেয়েছে দেখি, এবার বলো, তোমার বলার ডিউটি। হ্যাঁ বলো। বলতে বলতে হবে তো, আরে বলতে হবে তো। এখন বাজে 11:47 আর মিমি খেলার পর এবারে আমাদের একটু ঘুম ঘুম পেয়েছে, তো সকলে এবারে ঘুমানোর জন্য এসেছি। তো দেখা হচ্ছে কাল সকালবেলা, ততক্ষণের জন্য টাটা, গুড বাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 4 তারিখ, মানে অক্টোবর মাসের 4 তারিখ, আর এখন বাজে সকাল 6টা। ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পর চলুন একবার বাইরেটা একবার দেখে নিন। পুরো মেঘের ঝটা একদের সঙ্গে, আমাদের নিচে মেঘগুলো রয়েছে আর কি মেনলি। এদিকেও মেঘ ভর্তি আর এদিকেও পুরোটাই মেঘ হয়ে রয়েছে। মেঘগুলো আমাদের নিচে রয়েছে আর কি। মানে এটা একটা অন্য, মানে কি বলবো, অন্যরকম একটা ফিলিং আর কি। সকালে লিকার চা দেওয়ার জন্য বলা হয়েছে, তো এসে গেছে আমাদের লিকার চা। এখন টাইম হলো ব্রেকফাস্টে, তো এখন বাজে হলো 9:06। আমাদের 10টার সময় বেরোনোর কথা আছে, কিন্তু ওয়েদার যা অবস্থা, যখন তখন বৃষ্টি নামছে। চলো যাই, আবার ওদের ডাইনিং প্লেসে যেতে হবে। সকালে ব্রেকফাস্টে এগ দিয়ে ম্যাগি, আর সাথে কিছু লোকজন নিল জলডালা ভাত আর ডিম ভাজা। সত্যি সকালবেলা কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে। আজ আমাদের বিদায় জানাতে হবে এই হোমস্টেকে। সত্যি বলছি, এক বিন্দু যেতে ইচ্ছা করছে না এখান থেকে, তাই শেষবারের মতো পুরো হোমস্টেটা একবার ঘুরে নিলাম। এই পেয়ারাটা এত সুন্দর, ছোট ছোট, খুব ছোট ছোট, কিন্তু লাল। এই দেখুন, আমরা একটা পেরেছি। ভর্তি রয়েছে, কিন্তু ওখানে যাওয়া তো যাচ্ছে না, কত বড় বড় হয়ে রয়েছে ওখানটায়। আমাদের লাগেজ অলরেডি প্যাক হচ্ছে, এবার আমাদের বেরোতে হবে। কিন্তু শেষমেশ দাদার সঙ্গে আরেকবার হ্যান্ডশেক করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বহুত, যতবার ফোনে কথা বলেছি খুব ভালো রেসপন্স করেছে, সবসময় রেসপন্স করেছে। এমনকি মাঝখানে একবার ওনাদের সমস্যাও হয়েছিল, তখনও আমি কল করেছি, সেই রাতেও উনি কথা বলেছে। এটা আমার কাছে সবথেকে বড় পাওনা হয়েছে। যাই হোক, এখানে আসবেন, অবশ্যই আসবেন। আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ফোন করে নিয়ে আগের থেকে বুক করবেন, কারণ আগের থেকে না বুক করলে কিন্তু রুম পাবেন না। এটা হলো এখানে বড় ব্যাপার, তাই আগের থেকে বুক করে চলে আসুন। আমাদের আজকের জার্নি সারথি দাদা, আপনার নাম? অ্যারন। অ্যারন 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 ভাই। আর এই যে তার সামনে দাঁড়িয়ে আছে সাইমন দা, তারা টাটা করবে আমাদের জন্য। দেখুন লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছে। টাটা টাটা টাটা। এখান থেকে যাওয়ার সময় কিন্তু মেনলি শেয়ার গাড়ি পাওয়া যায়, মানে লোকাল যারা তারা যাওয়া আসা করতেই হয়তো তাদেরকে, তো শেয়ার গাড়ি 2-3টে গাড়ি যায়। সেটা সকাল 9টার সময় এখান থেকে পেডং হয়ে কালিম্পং হয়ে শিলিগুড়িতে যায়। তো এই রুটের কিন্তু সব সময় গাড়ি থাকে না কিন্তু। আর আপনারাও যদি আসেন, আগের থেকে শেয়ারিং গাড়িতে এলে জেনে নেবেন, নিচে ফোন নাম্বার যেটা দেওয়া আছে ওই দাদা ভাইয়ের, ওনার নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কীভাবে আপনারা আসতে পারবেন। এছাড়া তো যদি গাড়ি বুক করেন, তো ওনার তো গাড়ি রয়েছে, আপনি বুক করলেই হয়ে যাবে, পেয়ে যাবেন। রাস্তার অবস্থা যতটা না খারাপ, তার থেকে কিন্তু এই রাস্তার ভিউটা ততটাই ভালো। বর্ষাকালে পাহাড়ের এই একটা সমস্যা, পুরো রাস্তাটা ওপার থেকে পুরো বসে গেছে।
বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর এই জায়গাটার নাম হলো আলগারা। তো এখানে লেখা আছে এই যে আই লাভ আলগারা, আলগারা। এখানে ছোট্ট ওয়েট করার জায়গা রয়েছে। কিন্তু যা মেঘ আর যা বৃষ্টি, খুব মুশকিল। आलगरा व्यू पॉइंट है क्या? अभी फॉगी है पूरा। আমরা চলে এসেছি হনুমান টকে এখন। পুরো হনুমান টকটা ঘুরে নিলাম আমাদের এই আধুনিক ইন্টারন্যাশনাল ছাতার তলায়। তো বুঝতেই পারছেন বৃষ্টির মধ্যে ঘুরতে গেলে এরকম একটা প্লাস্টিক থাকলে অনেক কিছুই হয়ে যায়। এই যে আমরা মেন রাস্তা ছেড়ে দিয়ে এই যে ডেলো পার্কের দিকে আমরা যাচ্ছি এখন। এই রাস্তা দিয়ে কিছুটা উপরে যেতে হবে। পার্কিংয়ের জায়গাটা ভর্তি গাড়ি রয়েছে। পার্ক যেমন পরিষ্কার দেখা যায় তাই সেমন হয়তো দেখতে পাবো না আমরা। শুধু দেখুন না কুয়াশা আর ওই মেঘ আর মেঘে ভর্তি। এখানে কাউন্টার আছে, দেখি কত করে এন্ট্রি ফি। 8 টিকিট পেয়ে গেছি। চলো। পার্কের মেন সৌন্দর্য কিন্তু দেখা যাচ্ছে না প্রায়, শুধু খালি মেঘ আর মেঘে ঢাকা খালি। দেখুন এক্ষুনি মেঘে ভর্তি ছিল, মেঘটা এক্ষুনি কেটে গেল, আবার পরিষ্কার হয়ে গেল। এই যেখানে ক্যাম্প সাইট মেনলি, তো পাইন ফরেস্টের মধ্যে যদি কেউ ক্যাম্পে থাকতে চান তাহলে এরকম অবস্থা। जन्नत है। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. কালিম্পংয়ের মেন মার্কেট দিয়ে আমরা এখন যাচ্ছি। খুব জ্যাম ছিল, প্রায় এখানেই আমাদের 1.5-2 ঘন্টার মতো চলে গেল। এই বেরোচ্ছি, আর এখান থেকে বেরোলে তারপরে রাস্তাটা বেশ ক্লিয়ার পাওয়া যাবে বলছে দাদা। জানি না কতটা কি হবে। ভিডিওটি দেখতে দেখতে যদি বোর হয়ে না হয়ে থাকেন তাহলে একটি লাইক, একটি শেয়ার আর একটি কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর যদি এই ধরনের পর্ব আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।